গল্পের সূচনা হয় সমুদ্রের তীরে অবস্থিত এক ছোট্ট গ্রাম থেকে। এই গ্রামের প্রতিটি মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এই গ্রামেই থাকত সুমি নামের একটি মেয়ে, যে মাছ পরিষ্কারের কাজ করত। সুমি দেখতে ভীষণ রূপসী ছিল এবং তার বড় বড় স্তন তার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছিল। সুমির বাগদান হয়ে গিয়েছিল এবং তার বাগদত্তের নাম ছিল রোমান। রোমান বিদেশে চাকরি করত এবং আজ 2 বছর পর নিজ গ্রামে ফিরেছিল। সুমির চোখ যখনই তার উপর পড়ল, সে কাজ ছেড়ে তার কাছে ছুটে এলো। রমির সাথে দেখা করার পর সে তার প্রতিবেশীদের সাথেও দেখা করল। রোমানের মা বাবা প্রয়াত হয়েছিলেন, তাই সে প্রতিবেশীদেরকেই নিজের পরিবার মনে করত। সন্ধ্যা নামতেই রোমানের ঘনিষ্ঠ বন্ধু জিভো তার বাড়িতে এলো। সুমি জিভোকে প্রথমবার দেখল। রোমান আর সুমির বিয়ে আসন্ন ছিল, তাই জিভো তাদের বিয়েতে যোগ দিতে এসেছিল। পরের দিন সুমিকে সাজানো হলো, কারণ আজ তার রোমানের সাথে বিয়ে ছিল। রোমানের বিয়েতে পুরো গ্রাম জড়ো হয়েছিল। বেশ ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হলো। রাতে সুমি ফ্রেশ হয়ে রোমানের ঘরে এলো, কিন্তু রোমান মদ্যপান করে আগেই ঘুমিয়ে পড়েছিল। সুমি যখন তাকে জাগানোর চেষ্টা করল, সে তার উপর বমি করে আবার ঘুমিয়ে গেল। রোমান সুমিকে নোংরা করে দিয়েছিল। সুমি প্রথমে নিজেকে পরিষ্কার করল এবং তারপর তার কাপড়ও পরিষ্কার করল। এরপর সে যখন ভেজা কাপড়গুলো বাইরে শুকাতে এলো, তখন তার চোখ জিভোর উপর পড়ল। জিভো পানিতে স্নান করছিল। তার শরীর দেখে সুমি উত্তেজিত হয়ে উঠল। জিভোও সুমির স্তন দেখে উত্তেজিত হয়ে গেল। কিছু ঘটার আগেই জিভো নিজেকে সামলে নিয়ে শুতে চলে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন কাজে ব্যস্ত ছিল। জিভো ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করল এবং এই সময় সুমিকে দেখে সে তার পাশে থামল। সুমির প্রতিবেশীরাও তার সাথে কাজ করছিল। মলিনো নামে এক মেয়ে জিভোকে দেখে খুব খুশি হলো। সবাই জিভোকে জিজ্ঞেস করল, রোমানের সাথে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? জিভো সবাইকে বলল যে, আমি রোমানের সাথে বিদেশে দেখা করেছিলাম এবং সেখানেই কাজ করতে করতে আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এই সময় রোমানও তাদের কাছে এলো এবং জিভোকে ক্ষেতের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর রোমান তার ক্ষেতে কাজ করছিল এবং জিভো তার পাশে দাঁড়িয়েছিল। রোমান তার প্রতিবেশীকে বাবা বলতো, কারণ সে তাকে নিজের বাবার মতো মনে করত। রাত নামতেই রোমান সুমির গুহায় আঘাত করা শুরু করল, কিন্তু মাঝপথেই সে হার মেনে নিল এবং সুমি তৃষ্ণার্তই রয়ে গেল। রোমানের ঘুমিয়ে যাওয়ার পর সুমি বাইরে এসে বসল। এই সময় জিভো তার কাছে এলো। দুজনেরই শরীর জ্বলছিল, কিন্তু দুজনেই চুপ ছিল। কিছু করার আগেই সুমি উঠে পানিতে নেমে গেল এবং জিভোর সামনেই কাপড় খুলে স্নান করতে লাগল। জিভো বুঝতে পারল যে সুমি জলের সাহায্যে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করছে। জিভোর অনুমান সঠিক ছিল। স্নান করার পর সুমি চুপচাপ শুতে চলে গেল। পরের দিন গ্রামের লোকজন আবারও কাজে লেগে পড়ল এবং এভাবেই পুরো দিনটা কেটে গেল। রাতে রোমান এবং তার প্রতিবেশীরা মিলে খেতে বসল। আজ গ্রামে কোনো উৎসব ছিল, তাই সবাই মিলে একসাথে খাচ্ছিল। খাবারের সাথে মদও চলছিল। রোমানের মদ খাওয়া খুব পছন্দ ছিল, তাই সে আজও মন খুলে মদ পান করল। দ্রুতই মদের প্রভাব দেখা দিতে শুরু করল। সুমির প্রতিবেশী মলিনো জিভোকে পাশে সরিয়ে তার সাথে নাচতে শুরু করল। তার এই কাণ্ড দেখে সুমিও চুপ করে বসে থাকল না। সেও টেবিলের ওপর উঠে নাচতে শুরু করল। রোমান অনেক মদ খেয়েছিল, তাই মলিনো নাচ থামিয়ে তার মায়ের সাথে তাকে সামলাতে লাগল। রোমানের সাথে মলিনোকে দেখে সুমি তার সাথে ঝগড়া শুরু করল। ঝগড়া করতে করতে সে তার হিল খুলে ফেলল এবং মলিনোকে মেরে শুতে চলে গেল। সুমি ভীষণ রাগী ছিল। মলিনো যখন জিভোর সাথে নাচছিল, তখনই সুমি তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরের দিন সকালে জিভো যাওয়ার জন্য প্রস্তুত হল। সেইখানে 2-4 দিনের জন্য এসেছিল, তাই এবার তার যাওয়ার সময় হয়ে গিয়েছিল। মলিনো তাকে দ্রুত ফিরে আসতে বলল। জিভো রোমানের সাথে দেখা করল এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পর রোমান আর সুমি ঘরের বাইরে কাজ করছিল। কাজ করতে করতে সুমির চোখ রোমানের শরীরের ওপর পড়ল। রোমানের শরীর দেখে সে এতটাই উত্তেজিত হল যে সে সেখানেই তার লিঙ্গ ধরে ফেলল। রোমান প্রকাশ্যে এটি করতে চায়নি, তাই সে সুমিকে থামিয়ে দিল। তার এই থামানো সুমির পছন্দ হলো না, তাই সে রাগ করে ঘরে চলে গেল। সন্ধ্যায় সুমি ঘরের কাজ করছিল। এই সময় রোমান তার কাছে এলো এবং তার গুহায় আঘাত করার চেষ্টা করল, কিন্তু এবার সুমির মন সায় দিল না। তাই সে রোমানকে বেশ কয়েকটি চড় মেরে নিজের ঘরে চলে গেল। আসলে সুমি জিভোকে ভালোবেসে ফেলেছিল। সে সারাদিন তাকে মনে করে কাঁদতে থাকত। কিছুদিন পর জিভো আবার গ্রামে ফিরে এলো। সে এবার কোনো কাজের জন্য ফিরে এসেছিল। সে রোমানকে বলল যে, আমাদের পুলিশ খুঁজছে, তাই আমি শহর ছেড়ে এখানে এসে লুকিয়েছি। জিভোর কথা শুনে রোমানও চিন্তিত হয়ে পড়ল। সুমি লুকিয়ে দুজনের কথা শুনছিল এবং তাদের কথা শুনে সে চিন্তায় ডুবে গেল। রাত হতেই সুমি পানিতে স্নান করতে লাগল। জিভো এসে তাকে দূর থেকে দেখতে লাগল। স্নান করার পর সুমি যখন যেতে শুরু করল, তখন জিভো তাকে থামিয়ে বলল যে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই সময় রোমানের বাবা তাদের দেখে ফেলল। জিভো সুমির গুহায় আঘাত করতে চেয়েছিল, কিন্তু সুমি ঘুমের ভান করে শুতে চলে গেল। পরের দিন সকালে রোমান আর জিভো যখনই মদ পান
অপমান করতে শুরু করলো, তখনই গ্রামে পুলিশ চলে এলো। পুলিশকে দেখে দুজনেই এতটাই ভয় পেয়ে গেল যে দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ল। পুলিশেরা বাবার কাছে থামল। তারা বাবার কাছে রোমান সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল। সবসময়ের মতো বাবা আজও রোমানের সাহায্য করল এবং তাদের অন্য গ্রামে পাঠিয়ে দিল। রাতে রোমান অনেক মদ পান করে ফেলল, যার পর বাবা তাকে সামলে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। অন্যদিকে সুমিও রোমানকে খুঁজতে শুরু করেছিল এবং এই সময় তার সামনে জিভো এলো। সে এসেই সুমিকে চুমু খেতে শুরু করল। সুমি চর মেরে তাকে থামিয়ে দিল এবং তখনই বাবা রোমানকে নিয়ে এলো। রোমানকে শুয়ে দেওয়ার পর বাবা জিভোকে বললেন, আমি জানি যে তুমি সুমির সাথে মজা করতে চাও। আমি রোমানের সংসার নষ্ট হতে দেখতে পারি না, তাই তুমি সকাল হলে এই গ্রাম থেকে চলে যাও, না হলে আমি রোমানকে সব বলে দেব। বাবার কথা শুনে জিভো চিন্তায় পড়ল। পরের দিন সকালে গ্রামের শোরগোল শুরু হলো, কারণ কেউ বাবাকে খুন করেছিল। গ্রামবাসীরা বাবাকে খুব সম্মান করত, তাই তার লাশ দেখে সবাই শোকাহত হয়ে গেল। আসলে বাবাকে জিভো খুন করেছিল, কারণ বাবা তাকে গ্রাম থেকে চলে যেতে বলেছিলেন। রোমানও বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিল, কারণ সে তাকে নিজের বাবার মতো মনে করত। রাতে রোমান ঘুমিয়ে যাওয়ার পর জিভো আর সুমি বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে সুমি তাকে বলল, যদি তুমি আমাকে পুলিশের কথা বলে দাও তাহলে হয়তো আমার শরীরের স্বাদ নিতে পারবে। তার কথায় জীব সবকিছু বলতে শুরু করলো। আসলে রোমান যখন বিদেশে ছিল তখন সেখানে তার সাথে জীবর দেখা হয়েছিল। একবার এক বিদেশি লোক রোমানকে তুলে নিয়ে যায় এবং জীব দূর থেকে সব দেখতে পায়। বিদেশিটি রোমানকে নিয়ে দ্রুত একটি নির্জন জায়গায় এলো। সে তার সাথে জোর করতে চেয়েছিল, কিন্তু তখনই ঝিমো সেখানে এসে তার উপর হামলা করল। ঝিবোর হামলায় বিদেশিটির প্রাণ চলে গিয়েছিল, তাই তারা দুজনে তাকে সেই নির্জন জায়গায় কবর দিয়ে দিল। সুমিকে সব বলার পর ঝিবো বলল যে সেই রাতের পর আমরা দুজনেই বিদেশ থেকে ফিরে এলাম। বিদেশি পুলিশ আমাদের সম্পর্কে সব জানতে পেরেছিল, তারা আমাদের পুলিশকেও জানিয়ে দিয়েছে, তাই আমরা দুজনেই পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছি। ঝিবো রোমানকে সাহায্য করেছিল, তাই সুমি খুশি হয়ে তার বীর্যপাত ঘটাতে লাগলো। এবার তাদের সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। যখনই তারা সুযোগ পেত তখনই একে অপরের সাথে মিলিত হতো। এমন করেই একদিন যখন তারা দুজনে খেতে মিলিত হচ্ছিল তখনই রোমান তাদের ধরে ফেলল। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে গেল এবং ঝিবোর হাতে রোমান খুন হয়ে গেল। রোমানের মৃত্যুতে ঝিবো ভয় পেয়েছিল, কিন্তু সুমি খুশি হয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা দুজনে রোমানের লাশ সমুদ্রে ফেলে দিল। এরপর ঝিবো ঘরে এসে স্নান করতে লাগলো আর সুমি তার ফোন দেখতে শুরু করলো। ঝিবোর ফোনে কোনো এক মেয়ের মেসেজ এসেছিল, যা দেখে সুমি ভীষণ রেগে গেল। আসলে ঝিবো বিবাহিত ছিল এবং তার অনেক মেয়ের সাথে সম্পর্কও ছিল। সুমি এবার তার আসল সত্যি জানতে পারল, তাই সে এবার ঝিবোকে উচিত শিক্ষা দিতে চাইল। সে ঝিবোকে পুরোপুরি বিশ্বাস করেছিল, কিন্তু সে তাকে ঠকাচ্ছিল। পরের দিন সকালে সুমি সমুদ্র থেকে এমন একটি বিষাক্ত মাছ ধরল যা খেলে যে কেউ মারা যেতে পারত। এরপর সুমি সেই মাছটি রান্না করল এবং ঝিবোর সামনে পরিবেশন করল। ঝিবো যখনই বিষাক্ত মাছটি খেল সে ছটফট করতে করতে মারা গেল। ঝিবো সুমিকে ঠকাচ্ছিল, তাই সুমি তাকে খুন করে প্রতিশোধ নিল। তবে সুমির রাগ তখনও শান্ত হয়নি। সে একটি বড় ছুরি তুলে প্রথমে ঝিবোর লিঙ্গ কেটে ফেলল এবং তারপর সেটা কাঁচাই খেয়ে ফেলল। এরপর সে ঘর থেকে বেরিয়ে একদিকে হাঁটতে শুরু করল। সুমির জীবনে আর কিছু অবশিষ্ট ছিল না, তাই সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। গল্পের শেষে পুলিশ সুমিকে ধরে ফেলল এবং এখানেই এই গল্পের সমাপ্তি হলো। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।